হ্যালো স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। তার আগে সকলকে youtube.com রণধীরাম চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস, আর সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার। আজকে আমি একটু কিছু নতুনত্ব করব। আমি তো অনেক দিন ধরেই ভিডিও ছাড়লাম ইউটিউবে, তোমরাও করেছো, তো আশা করি তোমরা বেশ ভালোই প্র্যাকটিস করেছো। তো আজকে কিছু ছেলেকে দেখেছি, ছেলে মেয়ে এখানে আছে, দেখাবো। তো তারা কেমন ভাবে করেছে, আজ পর্যন্ত কতটা শিখলো, আমি সেটাই আজকে তাদেরকে টেস্ট করব। কি তোমরা সবাই রাজি তো বলতে? বেশ, এরা সবাই রাজি, আমার কাছে আছে। তো ইংরেজি সেন্টেন্স তৈরি করার যে নিয়ম আমি বলেছিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাই নিয়ম, এটা তোমরা জানো নিশ্চয়ই। তো এবার এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট করতে গেলে যে প্রথমে নাউন খুঁজতে হয়, তারপরে ভার্ব খুঁজতে হয়, তারপরে অবজেক্ট খুঁজতে হয়। এটা আছে আমার কাছে, কয়েকজন ছেলে আছে, তারা বেশ ভালোই প্র্যাকটিস করে, রীতিমতো তারা আমাকে কমেন্ট করে, হ্যাঁ, মন্তব্য জানায়। দেখি তাহলে কেমন পেয়েছে। এসো তাহলে তোমাদের সকলকে তাদের সঙ্গে পরিচয় করা একটু আগে। আমার কাছে বসে আছে এই একটা ছেলে। আচ্ছা বলো তো, তোমার নাম কি? আমার নাম অঞ্জন চক্রবর্তী। আমি ক্লাস 2 এ পড়ি। আচ্ছা, তুমি আমার ইউটিউব ভালো দর্শক, ইউটিউব দেখো, আমার চ্যানেলটা দেখো তুমি? হ্যাঁ, দেখি। আচ্ছা, তুমি বলো তো, প্রথমে তুমি বলো যে ভার্ব কাকে বলে, তুমি বলো। মানে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে, যেমন আই আর এম। ভেরি গুড, কি সুন্দর বললো, যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু থাকা, খাওয়া, হওয়া বোঝায় তাকে ভার্ব বললো। আচ্ছা বেশ, তুমি বলো তোমার নাম কি? আমার নাম জেম হেমরম। জয় হেমরম। জেম হেমরম। জেম হেমরম। আচ্ছা তুমি বলো নাউন কাকে বলে? নাউন যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে, যেমন চেয়ার, টেবিল, বোট। ভেরি গুড, যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে, যেমন চেয়ার, টেবিল, সব কিছু। আচ্ছা, এখানকার মধ্যে আর কি দেখতে পাচ্ছ বলো তো? হ্যাঁ, এই যে ফ্যান ঘুরছে, এটাও একটা নাউন, তাই তো? ভেরি গুড। আচ্ছা, তোমার নাম কি, তুমি বলো? দীপ বেসরা। দীপ বেসরা। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2 এ। আচ্ছা, তুমি তো রীতিমতো আমার ইউটিউবে দর্শক, দেখো ভালো করে, হ্যাঁ, দেখি। হ্যাঁ, দেখি। কেমন লাগে তোমাকে? ভালো। ভালো লাগে। আচ্ছা, তুমি অনেকটা ট্রান্সলেট করেছো। আচ্ছা, তুমি এখন বলো আমাকে যে নাউন কাকে বলে? নাউন কাকে বলে? যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। ভেরি গুড, যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। আচ্ছা বলো, অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, যেমন বিগ, স্মল, গুড, গার্ল। বাহ বাহ বাহ, কি সুন্দর। আমি কিছুদিন আগে গ্রামার একটা চ্যানেল বার করেছিলাম, খুঁজে দুপাতা একটা গ্রামার লিখে দিয়েছিলাম পার্সেল, যে তাতে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব সবই লিখে ছেড়েছিলাম। তোমরা খুব ভালোই পড়েছো দেখি, যাক আমার খাটাটা সার্থক হচ্ছে। ভেরি গুড। আর একটা ছেলে বসে আছে আমার কাছে, কি নাম তোমার? জয় সোরেন। জয় সোরেন। কোন ক্লাসে পড়ো? 2 এ। বাহ, তুমি বলো প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। ভেরি গুড। উদাহরণ দিতে পারবে? বলো তো, একটা উদাহরণ দাও তো। যেমন যেমন বলো। আচ্ছা, আমি বলছি যে তুমি বললে যে ওয়ার্ড নাউনের বদলে ব্যবহার হয় তাকে প্রোনাউন বলে, তাই তো? এখানে যদি বলি দীপ ইট এ বয়, হি রিডস ইন আওয়ার স্কুল, কোনটা? দীপ ক্লাস 2 এ পড়ে। বলো কোনটা প্রোনাউন? কোনটা প্রোনাউন? হিটা প্রোনাউন, তাই না? হিটা প্রোনাউন। আচ্ছা, এবার মেয়েদের মধ্যে তোমার নাম কি বলো? জয়ন্তী সরেন। জোরে বলো। জয়ন্তী সরেন। জয়ন্তী সোরেন। বেশ, জয়ন্তী সোরেনকে আমি একটা সেন্টেন্স বলবো। বলো তো, জয়ন্তী একটি মেয়ে, কি হবে? আচ্ছা ধরো এটা, বলো। জয়ন্তী ইজ এ গার্ল। জয়ন্তী ইজ এ গার্ল। গার্ল। ভেরি গুড। এখানে নাউন কোনটা? নাউন কোনটা? জয়ন্তী ইজ এ গার্ল কোনটা নাউন? জয়ন্তীটা নাউন, তাই তো? আর ভার্ব কোনটা, কে বলতে পারবে? জয়ন্তী ইজ এ গার্ল, ইজটা ভার্ব। এবার যদি বলি সি ইজ এ গার্ল, কোনটা প্রোনাউন? সিটা প্রোনাউন। কোনটা প্রোনাউন? সিটা প্রোনাউন, তাই না? বেশ, এক্ষুনি ঘাবড়ে গেছিলে তুমি, না বলতে পারো? বেশ, জয়ন্তী ইজ এ গার্ল, সি রিডস ইন আওয়ার স্কুল, এটা এখানে প্রোনাউন কোনটা? কোনটা প্রোনাউন? সিটা, তাই তো? বেশ। আচ্ছা, আর একটা বলি, এবার যে কেউ বলতে পারো। বলো, আমি একটি ছেলে, কি হবে ইংরেজি? জোরে বলো। আমি একটি ছেলে, কি হবে? বলো। আই এম এ বয়। আই এম এ বয়। এটা হচ্ছে একটা সেন্টেন্স, তাই তো? বা খুব সুন্দর বলেছো তোমরা। তোমরা গ্রামারটা নিশ্চয়ই ভালো করে পড়েছো। আচ্ছা, এবার আমি কিছু এখানে ট্রান্সলেশন করেছি, আমি বলে দিচ্ছি এবং বুঝিয়ে দেবো, শুধু বলবোই না। দেখো এখানে লেখা আছে 1 নম্বরে,
যে আমি একটি ছেলে, তাই তো লেখা আছে। তো কি হবে সেন্টেন্স? আমরা জানি সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তাই তো। তাহলে দেখো আইটা আমি নিচে দাগ দিয়েছি সাবজেক্ট। আই বলতে কারোর নাম আছে, তার নামের পরিবর্তে ব্যবহার হচ্ছে, তা যে ওয়ার্ড নামে নাউনের পরিবর্তে ব্যবহার হয় তাকে কি বলে? প্রোনাউন বলে। তা আইটা হচ্ছে প্রোনাউন, অ্যামটা ভার্ব, আর এ বয়টা হচ্ছে অবজেক্ট, তাই তো। তাহলে হয়ে গেল, এটা হচ্ছে সাবজেক্ট আই, এটা ভার্ব, আর এ বয়টা হচ্ছে অবজেক্ট। আমি একটি ছেলে বললে কি বলবো ইংরেজিতে? আই অ্যাম এ বয়। এবার যদি বলি, যেমন ওই মেয়েটিকে আমি জিজ্ঞেস করেছিলাম জয়ন্তী একটি মেয়ে, তখন ইংরেজিটা কি বললো? জয়ন্তী ইজ এ গার্ল। জয়ন্তীটা নাউন, আর ইজটা ভার্ব, গার্লটা হচ্ছে নাউন, আর এটা আর্টিকেল। আমরা জানি আর্টিকেল কটা? তিনটে আর্টিকেল। কি কি? এ ভায়েল, সব গোলমাল করেছে। এ অ্যান্ড দি ভায়েল। আর্টিকেল কটা? কি কি বলো? এ অ্যান্ড দি, এই তিনটাকে ভায়েল বলে। আসলে এরা খুব ছোট ছেলে, একসঙ্গে ঘাবড়ে যাচ্ছে ভিডিও করতে, তবু বলেছে, অনেকটাই বলছে। আচ্ছা নেক্সট আছে জয়ন্তী একটি মেয়েটা বললাম আমি ডাক্তার হব। তোমরা পড়াশোনা করছো নিশ্চয়ই, ভবিষ্যতে কি হতে চাও তোমরা? ডাক্তার। সবাই ডাক্তার হবে নাকি? আরে সবাই ডাক্তার হলে কি করবে? পেশেন্ট হতে হবে তো কাউকে, কে কাকে চিকিৎসা করবে? তুমি কি হবে? মাস্টার, দিদিমণি, টিচার। ভেরি গুড, ভেরি গুড। আসলে টিচার হচ্ছে সবচেয়ে ভালো কাজ। কেন বলি? আমি মনে করি যে টিচার হচ্ছে সমাজের সমাজ তৈরি করার কারিগর। তো বেশ, জয়ন্তীকে বলবো আচ্ছা আমি ডাক্তার হবো। কে বললো? তুমি বললে আমি ডাক্তার হবো। তা আমি ডাক্তার হবো ইংরেজি কি হবে? আই শ্যাল বি, বলো। I shall be doctor. আই শ্যাল বি ডক্টর। Doctor. ভেরি গুড। এবার আমি ভেঙে বলছি। যেমনটি আমরা জানি যে সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো এখানে কার সম্বন্ধে বলেছে? আমি সম্বন্ধে। তা প্রথমে দিব আই, এটা হলো সাবজেক্ট, শ্যাল বিটা ভার্ব, আর ডক্টরটা হচ্ছে অবজেক্ট, নাউনটা অবজেক্ট করেছে। তেমনি আমি বই পড়ি যদি বলি কি হবে ইংরেজি? আই রিড বুক, তাই তো। আইটা সাবজেক্ট, রিডটা ভার্ব, আর বুকটা অবজেক্ট। এবার যদি বলি সে ভাত খায়, সে ভাত খায়, সে ভাত খায়। সে ভাত খায়, এখানে সে বলতে হি বোঝাচ্ছে, হিটা প্রোনাউন দিয়েছি। ইটস একটা যে ওয়ার্ডের দ্বারা কাজ করা বোঝায়, এটা ভার্ব, আর রাইস হয়েছে এটা। তাহলে সে ভাত খায়, হি ইটস রাইস। আবার যদি বলি আমরা ফুটবল খেলি, কার সম্বন্ধে বলেছে? আমরা। তাহলে সাবজেক্ট কী হবে? আমরা, উই। এটা ওইটা প্রোনাউন, সাবজেক্ট হিসেবে কাজ করেছে। আর সাবজেক্টের পরে কী দেবো? ভার্ব। এখানকার মধ্যে ভার্ব কোনটা? খেলিটা ভার্ব। খেলা ইংরেজি কি? প্লে দিলাম, এটা ভার্ব। তাই উই প্লে, কি খেলি? খেলি, কি খেলি? তাই ফুটবলটা অবজেক্ট। ঠিক আছে, তো করলাম তো বেশ, ঠিক আছে। আজকে আবার তোমাদের সকল বন্ধুদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলে ভালো লেগেছে। কেমন লাগলো আজকে ক্লাসটা তোমাদের? ভালো লেগেছে। বেশ, আজকে ক্লাসটা ভালো লেগেছে। তো ঠিক আছে, পরে আবার দেখা হবে। সবাই মিলে টাটা টাটা। আশা করি আপনাদের সকলকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ, সি ইউ এগেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে পরের ক্লাসে, পরের সপ্তাহে নতুন কিছু আর একটা শিখবো আমরা। আর এই সপ্তাহ ধরে আমি যে টেন্সেসগুলো দেবো খুব ভালোভাবে পড়বে, তো পড়বে এবং করবে। শুধু ভিডিওটা দেখে নিলাম তা নয়, ভিডিওটা দেখার পর নিজে থেকে বন্ধ করে খাতায় প্র্যাকটিস করবে। ঠিক আছে, ওকে, বাই, রাখছি তাহলে, নমস্কার।